তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির টানা ৪৮ ঘন্টা যে কর্মসূচি পালিত হতে যাচ্ছে তিস্তা পার থেকে, সেটি কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে এসে আমরা যতটুকু জানতে পেরেছি মানুষের সঙ্গে কথা বলে, বর্ষাকাল আসলেই তিস্তা পাড়ের মানুষের ঘুম কেড়ে নেয়। দিনের পর দিন বাড়িঘর ছেড়ে থাকতে হয় রাস্তায় রাস্তায়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে অনেকটাই রেহাই পাওয়া যাবে বন্যা থেকে। নদী দিয়ে চলবে বড় বড় জাহাজ, যা কয়েকটি জেলার সঙ্গে আমদানি রপ্তানি কাজে বিশেষ ভূমিকা রাখবে। আবার নদীর পার ঘেঁষে হবে বড় বড় মেল ফ্যাক্টরি, কারখানা, সেখানে লক্ষ লক্ষ মানুষের কর্মস্থল হবে। শুকনো মৌসুমে চাষিরা পাবে পানি, হেসে উঠবে সোনালী ফসল। একটা আকস্মিক খবর এসেছিল। আমরা চাই যদি ভারত পানি ছেড়ে দেয়, এটা তো আমাদের আনন্দের খবর আর কি। তো আমরা চাই যে পানিটা যাতে ক্ষণস্থায়ী না দেয়, পুরা শুকনো মৌসুমে যেন পানি আমাদের অঞ্চলে দেয়। তো আমরা মনে করি শুধু পানির দাবির পাশাপাশি তো আমাদের একটা বড় দাবি আছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের, যে মহাপরিকল্পনার মাধ্যমে এই যে হারিয়ে যাওয়া তিস্তার ঐতিহ্য ফিরে আসবে, দুই কুলের মানুষের যে ছিন্নমূল মানুষ তাদের কর্মসংস্থান হবে। এবং এই প্রেক্ষিতে আগামীকাল এবং আগামী পরশু দিন এখানে ব্যাপক লোকের সমাগম ঘটবে। এটি মানুষের মধ্যে আলোচনা হচ্ছে, মানুষ এটা নিজের আন্দোলন মনে করছে এবং তাদের প্রাণের দাবির সঙ্গে জনমতটা এভাবে গড়ে উঠেছে। এখানে কোনো আর ব্যক্তি নেই, এখানে কোনো গোষ্ঠী নাই। এই জনপদের সকল মানুষ, সকল পেশার মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। জাগোবাহে তিস্তা। জি, ধন্যবাদ। এখানে যেন আমাদের বাঁধ নির্মাণ হয় এবং এখানকার নদীকূলের মানুষ যারা দুঃখ দুর্দশা নদী ভাঙে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এবং সরকারকে এটা বলবো, এখানে আমরা যেন এই নদী এলাকার মানুষ যেন আর যেন আমরা কান্না দেখি না, এটাই আমরা সরকারকে মেসেজ দিতে চাই। আর আমরা এটা উদ্যোগ, আমরা ভারতের কাছে একটাই আমার আমরা হিন্দু, কিন্তু এই ভারতবর্ষে শেখ হাসিনা আজকে আমাদের একটা বিশাল একটা প্রকল্প আমরা এখানে বাস্তবায়ন করার জন্য লক্ষ্য আমরা হাতে নিয়েছি। আমরা রাত্রে শুনলাম যে ওরা নাকি পানি ছেড়ে দেওয়ার কথা ছিল। আমি মোদিকে বলি, আমরাও হিন্দু, আমরা এখানে বাংলাদেশের হিন্দু, আমরা এখানে বাস করি। ওনাকে আমি ঘৃণা করি, কারণ আমরা এখানে হিন্দুরা আমরা ভালো করে বাঁচতে চাই, আমরা এখানে ভালোভাবে থাকতে চাই। এটা ওনার যদি বন্ধ করে, আমি ওনাকে এটা বলতে চাই। আমরা মানুষ, আমরা এখানে সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যপরি, আমরা সবাই এখানে মিলেমিশে থাকবো। আমরা যতটুকু জানতে পেরেছি, কালকে ভারত থেকে আমরা যখন এটা জানতে পারি যে শেখ হাসিনা, এই খুনি শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করতেছে মোদি সহ, তখন আমরা এটা বিশাল আমাদের একটা হাতে নিছি যে উনি যদি মোদি যদি বাংলাদেশে হিন্দুদের ভালোবাসে, তাহলে এটা এই কাজটা উনি বন্ধ করবে। আমরাও হিন্দু, আমরা বাংলাদেশে বাস করি, উনি হিন্দু, উনি ভারতে বাস করে। আমি চাই উনি বাংলাদেশ হিন্দুদের ভালো থাকার জন্য চেষ্টা করে, পরিকল্পনা যায়। দল মত নির্বিশেষে সবাই আমরা এই প্রকল্প হাতে নিয়েছি। তিস্তা পাড়ের মানুষের উন্নয়ন চাই। ধন্যবাদ।